মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার গুরুতর অভিযোগ এনেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গোষ্ঠীটি বলছে ইসরায়েল সরকার যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য কোনো ধরনের আলোচনা করছে না, যদিও চুক্তির মেয়াদ ১ মার্চ শেষ হওয়ার কথা। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অধীনে কিছু ইসরায়েলি বন্দীদের মুক্তি, গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি ছিল। দ্বিতীয় পর্যায়ে সব ইসরায়েলি বন্দী মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল, তবে হামাস দাবি করেছে ইসরায়েল এই চুক্তির শর্ত পুরোপুরি পালন করেনি। হামাসের রাজনৈতিক দপ্তরের সিনিয়র সদস্য বাসেম নাইম শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বিশ্বাস করি নেতানিয়াহু চুক্তি নষ্ট করতে এবং যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য একটি দায়িত্বজ্ঞানহীন খেলা খেলছেন। হামাসের অভিযোগ ইসরায়েল চুক্তির প্রথম পর্যায়ে শর্ত লঙ্ঘন করেছে। বাসেম নাইম বলেন, প্রথম পর্যায়ে ১০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বেশিরভাগ মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার বিলম্বিত হয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তারা হামাসের এসব অভিযোগকে সত্য বলে স্বীকার করলেও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ৬০,০০০ মোবাইল হোম ও ২ লাখ তাঁবু গাজায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে গাজার ২.৪ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৯০%-এরও বেশি বাস্তুচ্যুত হয়েছে এবং অবকাঠামোগত ক্ষতি ব্যাপক। গাজার যুদ্ধ পুনরায় শুরুর হুমকি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজা অঞ্চল দখল করার প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও ট্রাম্প জানিয়েছেন তিনি এই পরিকল্পনার জন্য বল প্রয়োগ করবেন না। নেতানিয়াহু বারবার বলেছেন তিনি গাজার যুদ্ধের মূল লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে চান, যার মধ্যে হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করাই অন্যতম। গতকাল হামাস চুক্তির শর্ত মেনে ৬ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে, কিন্তু ইসরায়েল এখনও ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়নি। নেতানিয়াহুর দাবি, সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ইসরায়েল বন্দীদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে, তাই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আপাতত স্থগিত রাখা হবে। নেতানিয়াহুর এই অবস্থানের পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যদি ইসরায়েল দ্বিতীয় পর্যায়ের চুক্তির আলোচনায় না বসে, তাহলে গাজার যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে, যা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।